এক ওভারে 6টা বল থাকে, এই 6টা বলে কি বোলার খুব ভালো বল করে? বোলার দেখবেন এক ওভারে 3টা থেকে 4টা বল খুব ভালো করতেছে, একটা বা 2টা বল সে খারাপ দিবেই। আর ব্যাটসম্যান হিসেবে আপনার দায়িত্ব কি? সেই খারাপ বলটাকে বাউন্ডারি মেরে দেয়া। তো আপনাকে কি করতে হবে? খারাপ বলের অপেক্ষায় থাকতে হবে। তো আপনি যদি প্রতি বলে চার্জ করতে গিয়ে আউট হয়ে যান, আপনি যদি বল না দেখে প্রতি বলেই যদি চার্জ করতে গিয়ে আউট হয়ে যান, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ওই ম্যাচ শেষ। সো আমাদের কি করতে হবে? দেখে শুনে খেলতে হবে। যেই বলটা খারাপ সেটাকে বাউন্ডারি করতে হবে, আর যেই বলটা ভালো সেটাকে ডিফেন্স করতে হবে, রানই করার দরকার নাই। আর যদি বোলার 6টা বলই ভালো করে ফেলে, মেডেন দিয়ে দেন না ভাই, রান করার দরকার নাই। 300 বলের ম্যাচে আপনি যদি 50টা বল ডট দেন, 250 বল থাকছে। আর যদি 120 বলের ম্যাচ হয়, আপনি 20টা বল আপনার ডট যাইতেই পারে, 100 বল আছে। সো 100 বলে কিন্তু 200 রান করা সম্ভব, বা 250 বলে কিন্তু 300 350 রান করা সম্ভব। আপনি যদি উইকেটে সেট হন, তাহলে ওই বল আর পরে বল লাগবে না, আপনার কাছে বল মনে হবে ফুটবল। যত ভালো বলই করুক আপনি মারতে পারবেন। উইকেটে সেট হলে আপনার ব্যাটসম্যান হিসেবে আর কিন্তু কোনো প্রবলেম থাকছে না, আপনি যেমন কঠিন বলই হোক আপনি মেরে দিতে পারবেন। সো জীবনটাও কিন্তু ভাই তাই, অনেকগুলো প্রবলেম আসবে, প্রবলেমগুলো বল বাই বল ফেস করতে হবে। যেই প্রবলেমগুলো বেশি কঠিন সেগুলো ডিফেন্স করেন, আর যেই প্রবলেমগুলো অনেক বেশি কঠিন, ঠিক আছে, সেগুলো ছেড়ে দেন, মেডেন দিয়ে দেন। ওই ওভারে যেহেতু কোনো রান করছি না, যেমন প্রবলেমগুলো যখন অনেক বেশি কঠিন হবে, এগুলোকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে। এবং ওই প্রবলেমে যদি আপনি পড়ে আপনি যদি আউট হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটাই শেষ। সো প্রবলেমগুলোকে ঘাবড়ে যাওয়া যাবে না। প্রবলেম আসবে, প্রবলেমকে দেখবেন এবং বল বাই বল সমাধান করবেন, যে এখানে এই প্রবলেম এটা এইভাবে সমাধান হবে, এখানে এই প্রবলেম এটা এইভাবে সমাধান হবে। সো ওই বল বাই বলের মতো প্রবলেমটাকে আপনাকে অ্যানালাইসিস করে প্রতিটি প্রবলেম, যেখানে প্রবলেম সেটাকে সমাধান করতে হবে। আপনি মনে রাখবেন, সবসময় কিন্তু প্রবলেম থাকে না, প্রবলেমের পর কিন্তু ভালো দিন আসে। সো ওই ভালো দিনটার অপেক্ষায় থাকতে হবে, এবং ওই ভালো দিন আসা মাত্রই বাউন্ডারি মেরে দিতে হবে। এবং ওই যে বাউন্ডারি মারবেন, তখন কিন্তু আপনি প্রবলেম ফেস করতে করতে আপনি কিন্তু জীবনে সেট হয়ে গেছেন। উইকেটে যখন সেট হয়, তখন ব্যাটসম্যান কি করে? যেমন বলে আসুক মারতে থাকে। আপনি যদি জীবনের উইকেটে সেট হতে পারেন, তাহলে আর কোনো কথাই নেই, প্রবলেমকে খালি, তখন এরপরে যখন প্রবলেম আসবে আপনি দেখা যাবে আর ঘাবড়াচ্ছেন না। আমি অলওয়েজ বলি এই প্রবলেমটাকে এনজয় করতে শিখেন। আমি তো ভাই প্রবলেম এনজয় করি, আই লাভ প্রবলেম। ওয়াও, এটাকে আমি খাবারের মতো মনে করি, এটাকে আমি আমার শপিং এর মতো মনে করি, এটাকে আমি এন্টারটেইনমেন্টের মতো মনে করি। সো আপনি যদি প্রবলেমটাকে এভাবে দেখেন যে এনজয় করার মতো, তাহলে কিন্তু আর প্রবলেম থাকবে না। আমরা যারা চাকরিজীবী মানুষ, আমাদের তো প্রবলেমের আরো শেষ নাই, প্রচুর প্রবলেম। আমাদেরকে অফিস থেকে যেই কাজটাই দিবে ওইটাকে আমরা প্রবলেম মনে করি। কেন ভাই? অফিস থেকে যেই কাজটা দিবে ওই কাজটা ঠিক মতো করেন। জানি আমরা ভালো মতো কাজ করলে বস হ্যাপি হবে না, বাট আপনি আপনার কাজটা করতে থাকেন, ঠিক মতো করতে থাকেন, দেখবেন দিন শেষে একটা না একটা সময় গিয়ে আপনার বস ঠিকই বুঝবে, এবং আপনি কিন্তু ওই প্রতিটি কাজ যত্ন সহকারে করেছেন বলে পরবর্তীতে কিন্তু আপনার মূল্যায়ন হবে। আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনি যদি মানুষের মতো মানুষ হন, আপনি যদি সোসাইটিতে একটা জায়গায় পৌঁছান, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো সমাধান হয়ে গেছে, সবকিছু আপনার হয়ে গেছে। তখন দেখবেন অনেক টাকা চলে আসছে, নাম যশ সবকিছু চলে আসছে। আমি অলওয়েজ বলি যে স্কিলটাকে আপ করেন। স্কিল ডেভেলপ না করলে আপনার প্রবলেম লাইফে থাকবেই। আর যখন স্কিল ডেভেলপ করতে থাকবেন, তখন আপনি উইকেটে সেট হয়ে গেছেন, এবং ডেফিনেটলি আপনি ওই ভালো সময়টাকে তখন কাজে লাগাইতে পারবেন।